তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করব মশালা ধোসা। আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে বলছি আমি এখানে কি কি রেডি করেছি। তো চলো প্রথমে আমি তোমাদেরকে চাটনিটা দেখাই। এখানে রেখেছি ধনে পাতা, এখানে আছে রসুন, ক্যাপসিকাম, টমেটো, বিট লবণ, গোলমরিচ, দুটো কাঁচা লঙ্কা, ভাজা বাদাম, আর এখানে দই আর চিনি মিক্স করে রাখা আছে। তো এটা দিয়েই হবে আজকে চাটনি। তারপরে এখানে কোকোনাট পাউডার রেখেছি, দেখতেই পাচ্ছ কতটুকুটা নিয়েছি, মানে তোমরা যতটুকুটা চাটনি করবে সেই ততটুকুটাই নেবে। তো আমি এখানে চাটনি সব রেডি করে রেখেছি। তো চলো চাটনিটা যখন রেডি হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো। এখানে আমি ধোসার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে আছে 250 গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম কলাইয়ের ডাল। তো আমি চালটাকে আর ডালটাকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটাকে পেস্ট করে নিলাম। তারপরে এখানে দিয়েছি 2টো সেদ্ধ আলু বড় বড়, আর দিয়েছি 5 চামচ সুজি, আর দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর চিনি, মানে লবণটা যে যেমনটা খাই। আর এখানে দেখতে পাচ্ছ কতটা ঘন আছে। তো এতে তো এখন জল দিতে হবে, জল না দিলে তো হবে না। তো চলো এটা যখন রেডি হবে সম্পূর্ণটা তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে আমি মশলার সব কিছু রেডি করে নিয়েছি আলুর পুরের জন্য। এখানে রেখেছি 3টে পেঁয়াজ কুচি, এখানে আছে একটা গাজর, এখানে অর্ধেকটা ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা কুচি, ধনে পাতা, কারি পাতা, সর্ষে আর জিরে, আর নিয়েছি রসুন কুচো, আর এখানে আছে সেদ্ধ আলু। তো চলো আলুর পুরটা করার জন্য সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি, আর ধোসাটার জন্য এখানেও সব রেডি করে নিয়েছি। তো চলো যখন তৈরি করব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আমার ব্লগটা দেখতে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি সম্পূর্ণটা। ওদিকে সব কিছু রেডি করে এবার যে চাটনি সব কিছু রেডি করে রেখেছিলাম, এবার আমি এটাকে মিক্সচারের বাটিতে দিয়ে সব কিছু ভালো মতন পেস্ট করে নেব। আর চাটনি তো বুঝতেই পারছো চাটনির মতন করতেই হবে। তো চলো এটাকে আমি পেস্ট করে নিই। এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, চাটনিটার কালার কত সুন্দর লাগছে। তো চাটনিটা এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি, চাটনিটাতে এবার ফোড়ন করব। তো ফোড়নে কি কি দিব তো তোমাদেরকে চলো দেখাবো। এবার চাটনিটা ফোড়ন করব, তার জন্য প্রথমে আমরা হালকা একটু তেল নিয়ে নিলাম সর্ষের। গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি কারি পাতা, তারপরে দিয়ে দিলাম সর্ষে। এবার চাটনিটা আমরা ফোড়ন করছি। আমাদের ধোসার জন্য এখানে চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি চাটনি রেডি হয়ে গেছে। চাটনিটার কালারটা তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। তো না খেলে তো বুঝতে পারবো না, চলো আগে খাবো তারপরে বুঝতে পারবো। আলুর পুরটা রেডি। তো প্রথমে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছি সর্ষে, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচো। রসুনটা একটু হালকাভাবে লাল করে নিতে হবে প্রথমে, না তো রসুনটার সেন্ট উঠে যাবে। তারপর দিয়ে দিয়েছি কারি পাতা, আর এখানে কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো মতন লাল করে নিতে হবে সব কিছু একসাথে দিয়ে। এটাকে আস্তে আস্তে লাল করে নেব। লাল করার আগে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কুচো আর ক্যাপসিকাম কুচো। আর এখানে যে গাজরগুলো কেটে রেখেছিলাম কুচো কুচো, সেটাকেও আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি। এবারে এগুলোকে একসাথে ভালো মতন লাল করে ভেজে নিতে হবে। এর সাথে অ্যাড করে দিয়েছি অল্প একটু হিং, তারপরে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ, আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, মানে লবণ যে যেমনটা খাই তেমনটাই দিবে। এবারে এগুলো সব কিছু দিয়ে ভালো মতন এটাকে ভেজে নেব।
এবারে এতে দিয়ে দিচ্ছি হালকা একটু জিরে গুঁড়ি, তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু ধনে গুঁড়ি। এবারে এটা সব কিছু দিয়ে ভালো মতন নেড়ে নেব। এখানে যে সেদ্ধ করে আলুগুলো রেখেছিলাম, এগুলো হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে এই ভাজা জিনিসগুলোর উপরে দিয়ে দিলাম। আলুগুলো ভালো মতন মশলার সাথে কষে নিতে হবে, তাহলেই আমাদের ধোসার পুরটা রেডি হয়ে যাবে। এই ধনেপাতা কুচোগুলো আলুর মধ্যে ছড়িয়ে দিয়ে এবারে আমরা নামিয়ে দেব। এবার আমাদের ধোসার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বাকি থাকলো আমাদের ফাইনালি ধোসা করাটা, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এবার আমাদের পুরটা রেডি হয়ে গেছে, তো চলো এবার আমরা ধোসা করাটা সম্পূর্ণ দেখাচ্ছি। ধোসা করব, তো এটাকে প্রথমে গরম করে নিয়েছি। গরম করার পর এবার হালকা একটু জলের ছেটা দিয়ে দিব। এইভাবে জলের ছেটা দিয়ে দিতে হবে প্রথমে, আর তারপরে জলটাকে হালকা মতন ভিজে নেকড়া দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এবারে আমরা এখানে হালকা একটু সাদা তেল দিয়ে চার সাইডে ভালো মতন ছড়িয়ে দেবো তেলটাকে। এবার তাওয়াটা গরম করে আমি এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো মতন গোল করে পাতলা করে নিতে হবে। পিছন পাটটা হালকা লাল হয়ে যাওয়ার পর এবার যে আমি আলুর পুরগুলো করে রেখেছি, এবার সেগুলো আমি লম্বাভাবে দিয়ে দেবো। পুরগুলো এবার আমি এখানে এক সাইডে দিয়ে দিয়েছি। এবার এই পাটে আমি উল্টে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমাদের ধোসা কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু চাটনি নিয়ে নিয়েছি। এবার ধোসাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ সুন্দর হবে। তো না খেলে তো বুঝতে পারবো না। আমাদের ধোসা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে।